আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নিয়ে। যুদ্ধের রণাঙ্গন থেকে কখনো মানুষ ফিরে আসে না, কারণ যুদ্ধের যে ভয়াবহতা, যে নৃশংসতা, যুদ্ধের ফিল্ডে না গেলে বোঝা যায় না। তবে কেউ যদি জোর করে আপনাকে আক্রমণ করে, যুদ্ধের ক্ষেত্রে যদি কেউ আগে আক্রমণ করে, সেক্ষেত্রে প্রতিরোধ করা প্রত্যেকটা দেশেরই দায়িত্ব, কর্তব্য। তবে এই প্রতিরোধ এবং প্রতিশোধ নিতে গিয়ে শুধু সৈন্য সামন্তের ক্ষতি হয় না, দেশের সাধারণ জনগণ যারা অসামরিক ব্যক্তি, তারা ক্ষতিগ্রস্ত হয়। তাদের বাড়িঘর, আসবাবপত্র, জায়গা সম্পত্তি সব কিছু পেলে অন্যত্র চলে যেতে হয়। এটার কি নির্মমতা! এই যুদ্ধে যাদের গোলা বারুদ রসদ আছে, তারাও তো মানুষ, তারাও চায় যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু শত্রুর আক্রমণের বিভীষিকা দেখে তখন আর দেশমাতৃকার সেবায় তখন বসে থাকতে পারে না। তাই আমরা বলবো বিশ্ববাসীর কাছে, যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়ে দ্রুত যুদ্ধকে থেমে দেওয়ার জন্য। কিন্তু আদৌ কি সম্ভব? কারণ এই গ্লোবালাইজেশনের এক একটা দেশ এক একটা দেশের মিত্র হিসেবে কাজ করে। কেউ উস্কানি দিয়ে গোলা বারুদ বিক্রি করতেছে, আবার কেউ তার প্রতিবেশী সম্পদ নষ্ট করার জন্য যুদ্ধ লাগিয়ে দেয়, আবার কেউ তার ল্যান্ড দখল করার জন্য এই যুদ্ধ চালিয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন বর্তমান যে বিভীষিকাময় যুদ্ধ চলছে, এই যুদ্ধ থেকে যাতে পরিত্রাণ পাওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গায়েবী মদত আসেন। না হয় এই যুদ্ধ কোনো থামবার মতো নয়। কারণ ছোট্ট একটা কান্ট্রি যে মাথাছাড়া দিয়ে উঠে মুসলিম বিদ্বেষী হয়ে যেভাবে মুসলমানদেরকে আক্রমণ করছে, অথচ মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা কখনো আক্রমণাত্মক মনোভাব দেখায়নি, কিন্তু যখন আক্রান্ত হয়েছে তখন তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম বিবা'দ। এখন যারা আমাদের এদিকে সেদিকে সাহায্য করার জন্য আসছে, প্রকৃতপক্ষে তারা একে অপরের বন্ধু। কিন্তু তারপরেও তো তাদের মাঝে আমাদের থাকতে হয়। অতএব
আমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা শান্তিকামী মানুষ এই যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।